সিউড়ি শহরে জল সমস্যা দীর্ঘদিনের, আবারও জল সংকট নিয়ে বিক্ষোভ সিউড়িতে। শুক্রবার সকালে সিউড়ির 12 নম্বর ওয়ার্ডের ছাপতলা এলাকায় বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বারবার পুরসভার দ্বারস্থ হয়েও লাভ হয়নি। এমনকি এক মহিলার দাবি, গত পুরো ভোটে তাকে দিয়ে প্রায় 16টি ছাপ্পা ভোট দেওয়া করিয়েছিল তৃণমূল। তার ব্যবস্থা করে দেবে এই আশ্বাস দিয়ে, কিন্তু তারপরেও কোনো সুরাহা মেলেনি। এদিন সকালে ওই ওয়ার্ডে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে স্থানীয় তৃণমূল কাউন্সিলর অশোক চট্টরাজের আশ্বাসে বিক্ষোভ বন্ধ হয়ে যায়। স্থানীয়দের দাবি, ওই এলাকায় প্রায় 35টি পরিবার রয়েছে, তাদের জন্য একটি মাত্র পানীয় জলের কল রয়েছে, কিন্তু কোনো জল মেলে না বলে অভিযোগ। তারই প্রতিবাদ করেন স্থানীয়রা। প্রসঙ্গত, এখনো শহরের 2, 3, 10, 15 নম্বর সহ একাধিক ওয়ার্ডের কোথাও একাংশে সমস্যা, কোথাও সম্পূর্ণ এলাকায় জল সমস্যা অব্যাহত রয়েছে। পুরসভা ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিউড়ি শহরে জল সমস্যা দীর্ঘদিনের। সমস্যা সমাধানের বেশ কয়েক বছর আগে 14 কোটি টাকা খরচে জল প্রকল্প চালু করা হয়, কিন্তু তারপরেও জেলা সদরে জল সমস্যা মেটেনি। এমনকি ঘটনার প্রতিবাদে গত লোকসভা ভোটের আগে সমন্বয় পল্লী এলাকায় জল নেই, ভোট নেই পোস্টার পড়ে। পাশাপাশি সেই সময় বিক্ষোভও হয়, তবে সেই ঘটনা নয়। প্রত্যেক নির্বাচনের আগে জল ইস্যু নিয়ে চর্চা শুরু হয়, আবারও লোকসভা ভোটের প্রাক্কালে সেই ইস্যু নিয়ে সরব বিজেপি। জলের সমস্যা দীর্ঘদিন ধরে আমাদের জলের সমস্যা। পানি দিয়েছে, কল দিয়েছে, টাইম কল দিয়েছে, কিন্তু জল কোনো সময় দেয় নাই। অনেকবার দেওয়া হয়েছে, স্বামীরা গিয়েছে মিউনিসিপালিটি অফিস, কিন্তু কোনো কারাই নাই ওরা। দীর্ঘদিন ধরে সমস্যা, যখন থেকে টাইম কল দিয়েছে তখন থেকেই সমস্যা। 35টা আছে এখানে পরিবার। কাউন্সিলর বলছে আমরা এখানে 12 নম্বর ওয়ার্ডে আমরা ভোট পাই নাই, আমি কোনো সমস্যার সমাধান করব না। হ্যাঁ, আমরা বললাম, আমি যখন মিউনিসিপালিটি অফিসে যখন ভোট দিতে গিয়েছিলাম, ভোট দিতে গিয়ে আর্টিস্ট করে ভোট দিতে যায়, সামনে ছিল কাজল স্যার, ছিল সবাই ছিল, ওরা আমাকে ছাপা মারা করে যে 16টা, যে তোমাকে কোনো একটা ব্যবস্থা করে দেবো, আমাকে তো দেয়ই নাই। আবার তারপরেও আবার মানে রাস্তার দিক থেকে কোনো ঠিক করে নাই, কিছু কলার দিকে কোনো ঠিক করে নাই। আর ঘর মানে যার ঘরে মানে 2 তলা 3 তলা সে ঘর পাচ্ছে, আর এখানে কুড়ে ঘর। আপনারা চলুন আমার সাথে, দুটো ঘর দেখাবো, মানে ঠিলে দিলেই পড়ে যাবে। ছাপা মারা মানে জোর দেখে ছাপা মারা করেছে টিএমসি পার্টি থেকে। আমার নাম সেবিনা বিবি, এবার ছাপতলা 12 নম্বর ওয়ার্ড। কি সমস্যা আমাদের রোজা আসছে, রোজার জন্য আমরা জলের খুবই অসুবিধা হচ্ছে, আমরা জল পাচ্ছি না। জলের জন্য আমাদের ক্যানেল থেকে জল এনে ভাত রান্না করতে হচ্ছে, খাবার জল তাও ঠিক মতো পাচ্ছি না। খাবার জল নিয়ে বেশি আমাদের অসুবিধা হচ্ছে। আর যে আমার যে ঘর, আমার শ্বশুর রয়েছে কুড়িয়ে ঘরে, তাও ওকে ঘর তাও দিল না কাউন্সিলর। সমস্যায় তো আজ 5 বছর থেকে টাইম কল দিয়েছে, টাইম কলে পানি পাচ্ছি, জলই তো পাচ্ছি না। ভোটে জিতেছে, ছাপা ভোট দিয়েছি, আমরা জিতালছি কিসের জন্য? আমাদের যাতে সুবিধা হয়, আমরা জল পাই, সেই জন্য আমরা জিতালছি। আমাদের সে নিয়ে কোনো অসুবিধা নাই। আমাদের ড্রেন পরিষ্কার করছে না, ওই যে নোংরা ফেলার জন্য গাড়ি দিচ্ছে না। আমাদের জল নিয়ে বেশি অসুবিধা হচ্ছে, আর এই নোংরা রাস্তাতে আমাদের জড়ো হয়ে যাচ্ছে, বাড়ি থেকে তো কেউ মানে কোনো করছে না। বিক্ষোভের কোনো প্রশ্নই নেই। গত সোমবার থেকে 12 নম্বর এবং 13 নম্বর ওয়ার্ডে নুড়িয়ার বস্তা মেশিনের ওইখানে একটা নতুন মোটর বসিয়েছে। চাবিটা যেহেতু কন্ট্রোল করতে 2 দিন 3 দিন টাইম লাগে, চাবিটা কন্ট্রোল হয়নি বলে ছাপতলা এরিয়াতে জলটা ডাউনে আসে, জলটা কমে গেছে। এখন এই পরিবেশে লোকের জল না পেলে ক্ষোভ হওয়া স্বাভাবিক। সেটাই সরজমিনে এসেছিলাম, যে 3 দিন ধরে লোকে বলছে জল পাচ্ছে না, গিয়ে দেখি চাবিটা আজকে ওখান থেকে খুলে দিয়েছি, মোটামুটি জল ঢুকছে। মহিলারা বলছে কলটা তৈরি করা হয়েছে, তবে থেকে কোনো জল পাওয়ার সুবিধাই নেই। এটা মনে হয় ঠিক কথা নয়, কারণ গত রবিবার অব্দি এই ব্যাপারে কোনো কমপ্লেন আমাদের কাছে ছিল না। সোমবার পরের দিন থেকে কমপ্লেনটা বেশি। এখানকার মহিলাদের দাবি, আপনাদের যদি না পাওয়ার কারণে এখানে কোনো কাজবাজ হচ্ছে। ভুল কথা বলেছে, এখানে ভোট সবচেয়ে বেশি আমরা পেয়েছি তৃণমূল, সবচেয়ে বেশি ভোট তৃণমূল এখান থেকেই পাই। শুধু এই কথাটা যেটা বলেছে এখানে ভোট পাইনি বলে কিছু, এটা ঠিক কথা না। তৃণমূল এখান। আমার নাম অশোক চট্টরাজ, কাউন্সিলর 12 নম্বর ওয়ার্ড। তো আগেও বলেছিলাম যে সিউড়ি কিছু ওয়ার্ডে আমাদের জলের সমস্যা আছে, কিন্তু যেটা 12 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে আপনি যেটা বললেন ছাপতলা গেছিলেন, তো এখান থেকে আমাদের ছাপতলা হচ্ছে 4 কিলোমিটার ডিস্টেন্স।
এইখান থেকে আমাদের পাইপলাইন যেটা গেছে, আমাদের যেটা আপনার ফুলেরা বলে একজন আছে, জল ওখান থেকে আসছে জলাধার থেকে, তো ওখানে অলরেডি আমরা পাইপলাইন নিয়ে গেছি, জলও সবাই পাই। সাময়িক খরা আসছে সামনে, একটু জলের প্রবলেম হচ্ছে, সেটা আমি বরাবরই স্বীকার করেছি। কিছু আমার জলের প্রজেক্ট অলরেডি বড় আমাদের আরম্ভ হয়ে গেছে কাজ। তো অল্প এখন যেটা আমাদের একটা মেকানিক্যাল যে চাবি, কিছুদিন আগে আমরা অ্যাডজাস্ট করার জন্য বসি, যেহেতু ধরে ডাউন চলে যাচ্ছে জলটা, একটু 2-1 দিন কষ্ট হবে, আবার ঠিক হয়ে যাবে। ছাপ্পা ভোট দিয়ে ভোট নেওয়া হয়েছে কিন্তু তারপরে জল দেওয়া হয়নি, এরকম ভিডিও করছে অন্যরা। এইসব ফালতু কথাবার্তা বলে লাভ নেই। ছাপ্পা ভোট হয়ে ছাপতলা শুধু তো নয়, 12 নম্বর ওয়ার্ডে আরও অনেক পাড়া আছে, তো তারা আপনি দেখুন গে, তাদের কাছে আপনি সারাপাড়া আছে, মানপাড়া কাছে তারা জল পাই কিনা দেখুন গে। যেহেতু তো ডাউন জলটা চলে যাচ্ছে, ওই জন্য অ্যাডজাস্ট করার জন্য চাবি বসানো হয়েছে। আপনাকে প্রমাণ দিচ্ছি, আপনাকে 2 দিন পর দেখাবো আপনার যারা বলেছে তারা জল পায় কি। এবার অনেক শুনছি নাকি সেকশন দিয়ে ওরা পাইপ থেকে জল টানে, তার জন্য এবার আবার আইনত ব্যবস্থা নেবে। এবার জল সমস্যা খুব প্রকট। এই মার্চ মাস এর মধ্যে এই অবস্থা, মানে আগামী গ্রীষ্মটা কি হতে চলেছে বুঝতেই পারছেন। তো সমস্যা আছে। আজকে 12 নম্বর ওয়ার্ডে যে মানুষের যে ক্ষোভ, তো ক্ষোভের তার প্রস্ফুটিত হয়েছে, কাউন্সিলর ঘেরা হয়েছে, এটা হবেই। এদেরকে ঘেরাও করে লাভ নাই, এদেরকে বলেও কিছু হবে না, কারণ এরা কেউ নির্বাচিত কাউন্সিলর নয়। এরা গায়ের জোর দেখিয়ে জবরদস্তি এরা মনোনীত কাউন্সিলর, এরা কেউ নির্বাচনে জিতে আসা কাউন্সিলর নয় শিউরি। তাই এদের দায়বদ্ধতাও ততটুকু। ওই জন্য ওখানে না করে প্রপার ওয়েতে এগোক, তাহলে হয়তো জল সমস্যা মিটবে। কিন্তু মানুষ তো অত জানে না, মানুষ কাউন্সিলরকে ঘেরাও করে রাখবে। ওই ঘেরাও করে ছেড়ে দিলে হবে না, দিনের পর দিন সন্দেশখালির মতন ঘেরাও করে বাড়ি ঘিরে বসে থাকতে হবে, তবেই যদি কিছু রিলিফ হয়। এবং যদি আমাদের কাছে আসে, আমরা তখন ঠিক তাদেরকে সুপরামর্শ দেবো। নমস্কার।